হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আপনারা জানেন বালকৃষ্ণ মানেই কিন্তু হচ্ছে গোপাল, আর সেই গোপালেরই উৎসব হচ্ছে আজকে বাসুদেব বাবা অর্থাৎ নন্দননগরের যে বাসুদেব বাবা, সেই বাসুদেব বাবার বাড়িতে কিন্তু আজকে মহা সমারোহে একেবারে ধুমধাম করে পালিত হচ্ছে এই গোপাল উৎসব, যেটা কিন্তু প্রত্যেকবার আমরা দেখি প্রত্যেক বছরের মতোই কিন্তু এইবারও ভীষণ সুন্দরভাবে এই গোপাল উৎসব পালিত হচ্ছে। এবং এখানে কিন্তু ভীষণ সুন্দর ভব্য একটা আয়োজন রয়েছে, যেখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে প্রচুর সাধু মহাত্মারা এখানে এসছেন এবং ইতিমধ্যেই কিন্তু সাধু ভান্ডারাও সেখানে শুরু হয়েছে। একই সঙ্গে বহু দূর দূরান্ত থেকে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাও এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন, বহু ভক্তরা আজকে এখানে এসছেন। আর দেখতেই পাচ্ছেন, আমি যদি ডান দিকে একটু দেখাতে বলি তাহলে দেখতে পাবেন যে ভোগ প্রসাদের যে আয়োজন সেটাও কিন্তু একদম বিশাল বিরাট এই আয়োজন, সে আয়োজনও কিন্তু এখানে চলছে। আর আজকে কিন্তু এখানের যে গোপাল উৎসব, সেই গোপাল উৎসবের বিশেষত্ব হচ্ছে এই বাসুদেব বাবার যে বাসভবন, সেই বাসভবনে কিন্তু বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা তাদের নিজেদের যে বাড়ির আরাধ্য গোপাল, সেই গোপালকে কিন্তু এখানে নিয়ে আসেন। এবং গোপালের যে পরিবার, মানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে গোপালের একেবারে মেলা গোপাল পরিবার কিন্তু এখানে একটা তৈরি হয়, যেটা কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে। এবং যেগুলো জ্যান্ত গোপাল অর্থাৎ যে ছোট ছোট শিশুরা থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে, তাদেরও কিন্তু এখানে বসিয়ে প্রথমে ভোগ প্রসাদের গ্রহণের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু তাদের জন্য এখানে করা হয় আজকে বিশেষভাবে, স্পেশালভাবে কিন্তু তাদেরও সেই আয়োজন থাকে। চলুন এবার সরাসরি একটুখানি যার বাড়ির, যার বাসভবনের এই গোপাল উৎসব, তার সাথে একটু কথা বলে নেবো, বাসুদেব বাবার সাথে একটু কথা বলে নেবো এবং জেনে নেবো যে আজকের এই দিনটা সারা দিন কী কী আয়োজন থাকছে, একই সঙ্গে কীভাবে এই গোপাল উৎসবটা পালিত হচ্ছে। চলুন। এত সুন্দর একটা দিন, যেদিন কিন্তু মানে আপনার বাড়ি বাসভবন ভর্তি হয়ে গেছে, মানে চাঁদের হাট বসেছে এবং গোপালের মেলা আপনার বাড়িতে আছে। তো এটা তো কিছু বলার নেই, এটা গোপালেরই চক্রান্ত। গোপালই
চক্রান্ত করে এরকম আয়োজন করান, তাই ওইটা হয়। আর গোপাল যদি না করান এটা কিছুতে হতো না। এই যে চাঁদের হাটটা বলছে, সত্যিই আজকে এই অঞ্চলটা, আমাদের পাটনা ঠাকুরতলা অঞ্চলটা একটা চাঁদের হাটই বসেছে। এবং এই চাঁদের হাটের থেকে একটা কথা বলবো, যে আজকে এত সাধু সন্তা এবং আমাদের চাকলা মন্দিরের যিনি কর্ণধার, তিনিও আমাদের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন। সেই নবকুমার দাস এবং আরও অন্যান্য ভক্তরাও এসছেন। এবং আমি বলো, দেখো বাবা, কারেন্ট এই এখন নেই, অন্ধকার, তাই এই কারেন্ট, এই সাধু সন্তা যত ছিল তখন কারেন্ট ছিল, আলো ছিল তখন। এখন আস্তে আস্তে ওনাদের যার যার আশ্রমে ওনারা গমন করেছেন এবং এখন অন্ধকার হয়ে গেছে, দেখো কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে। তাই বলবো, এই সাধু সন্তাদের একটা চাঁদের হাট বসেছে আজকে। সেটা গুরুদেবের ইচ্ছে, এটার গুরু, ওই জন্য বলে না গুরুর কৃপা হি কেবলম, ওই জন্যই। তারপরে বলা আছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তাহলে গুরুদেব যেখানে সব কিছু, তাহলে আমরা তুচ্ছ, ওনাদেরই করান মাধ্যম। কিন্তু এক একটা মাধ্যমের মধ্যে একটা হয়। আজকে এই যে আপনারা সকলে এসেছেন, কিসে আমার জন্য না, ওটা তো মানে কি বলবো, এ তো আমাদের একটা মানে আমাকে এরকম চোখে উনি দেখেন বলতে নেই। হ্যাঁ, খুব ভালোবাসেন। এই একজন আত্মানন্দ মহারাজ এসছেন, এতটা ভালোবাসে। ও পরে আবার এসছেন আমাদের সৌমিত্র বাবাজি। গোপালকে বললাম সকলকে ভালো রাখো, সকলকে ভালো রাখো। এখন আমরা সংকটে, প্রচণ্ড সংকটে আছি, সেই সংকট থেকে যাতে সবাইকে রক্ষা করতে পারে, রক্ষা করো। আমি প্রতিদিন বলি সকলকে, আমি যখনই বাবার শ্রীচরণে যেইটুকুই সময় দেয় বাবা সেইটুকুই বসি, তো সাথে সাথেই বলি যে বাবা ভক্তদের রক্ষা করো। যদি ভক্তই না রক্ষা হলো তাহলে কি হবে? তাই বাবা বলেছেন যে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। তাই আমরা এখন বিপদগ্রস্ত, আমরা সনাতনীরা এখন খুব বিপদগ্রস্ত আছি। তাই আমাদেরকে সকলকে রক্ষা করো। এবং সনাতনী শুধু বলবো না, সমস্ত মনুষ্য জাতিকেই, কারণ বাবা ওইসব বিচার করতেন না, হিন্দু মুসলিম। এই যে নবদা কাছেই আসুন একটু, তা এই নবদা আরও ভালো বলবেন, কিন্তু এরা কখনো কখনো এইসব বিচার করতেন না লোকনাথ বাবা। তাই অগণিত ভক্ত, দেখো শুধুমাত্র 3টে মানুষকে উনি দীক্ষা দিয়েছেন, ভাবতে পারো। আর আমরা কি মৌন, মানে মুখের মানে ভালোবাসার জন্য ওনার শরণাপন্ন হয়ে ওনার গুরুরূপে গ্রহণ করেছি। এইটা বলা হয় মনোগুরু। তো এই মনোগুরুতে যদি এত ভক্তর সমাগম হতে পারে, তাহলে মানে ভাবতে পারো উনি মন্ত্র দিলে কি দাঁড়াতো। আর কেন উনি দেননি তারও কারণ আছে। কারণটা হলো উনি আগে জানতেন, উনি তো ত্রিকালদর্শী, 3টে কালকে উনি একসাথে দর্শন করতে পেরেছিলেন। নবদা বলছিলেন সেনকার চাকলায় যে ওই আব্দুল গফুর যখন ওনার সাথে মক্কায় যখন দেখা হলেন, তখন বলছে তুমি কদিনের মানুষ? তখন বাবা একটু চুপ করে রইলেন, বুঝতে পারেননি ওনার ভাষাটা। হ্যাঁ, তখন উনি বললেন যে আমি 2 দিনের। তখন গুরুদেব বুঝে গেলেন উনি কী বলছেন, মানে জন্ম জানো। তখন বলছে আমি 2 দিনের। আর যদি আব্দুল গফুরকে জিজ্ঞাসা করলো আপনি কদিনের, তখন বলল আমি 4 দিনের। উনি 4টে জন্ম জানেন। কিন্তু আমাদের গুরুদেব, আমি এখনও তোমাদের চ্যানেলের মাধ্যমে বলছি, এখনও যে যদি একটু জ্ঞান ঝপ করতে পারে, আমি তো আমার 2 দিনের আমি আমাকে বাবা দেখিয়ে দিয়েছেন। গত জন্মে আমি কী ছিলাম, এই জন্মে কি হলাম, তার এটা একদম। তবে এই যে অনেকে বলে না গুরুদেব দেখা যায়, একদম আমাদের মতো কথা বলে গো, আমাদের মতো কথা বলবে। এটা লোকে অনেকে ভাবে, অনেকে ভাবে না, কিন্তু এটা বাস্তব, একদম সঠিক। তোমাকে আগে থেকেই বলে দেবে, আগে থেকেই বলে দেবে। যাই হোক, আর বেশি বলবো না, কেন অনেক ভক্তরা আছে। হ্যাঁ, তোমাদের আরও উন্নতি হোক। আমি চাই নিউজ বাংলা যাতে সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ ছড়িয়ে যায়।
মহারাজ এবং মা দুজনকে পেয়েছি আজকে, স্বামী স্ত্রী, তার সঙ্গে বিভিন্ন জায়গার বিভিন্ন মহারাজদের পেয়েছি আমরা। আজকে বিশাল আমাদের সৌভাগ্য। লোকনাথ ব্রহ্মচারীর বাবা, আপনারা জানেন লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান চাকলা। আজকে বাসু মহারাজ আজকে যে অনুষ্ঠানটা আমাদের এখানে করছেন, বাসু মহারাজ যে এখানে আমাদের অনুষ্ঠানটা, ওনার বাড়িতে প্রত্যেক বছর যে অনুষ্ঠান হয় আমরা আসতে পারি, এইটা আমরা সাংঘাতিক সারা বছরের জন্য গর্বিত। আপনারা সবাই আসবেন, এই প্রত্যেক বছর এখানে আসবেন। বাসু মহারাজ উনি প্রত্যেক আজকে স্বামী স্ত্রীকে এক জায়গায় পেয়েছি, উনি বারবার প্রত্যেকবার লুকিয়ে থাকেন, কিন্তু আজকে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম থেকে যারা এসছে তাদের কাছেও গর্বিত। আজ সমস্ত সাধুদের কাছে আমি গর্বিত, এবং আমরা লোকনাথ ব্রহ্মচারী যত প্রতিষ্ঠান আছে সবাই আমরা গর্বিত। আজকে কলকাতার যে মহারাজ সর্বানন্দ মহারাজ, আজকে উনি যে আমাদের কাছে এসছেন বাসু মহারাজের বাড়িতে, আমরা সমস্ত সাধুরা আজকে আমরা গর্বিত। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই যে আজকে মহামিলন হয়েছে, আজকের দিনটা কিন্তু খুব স্মরণীয় দিন। ভোগ ষষ্ঠীর শেষ পর্যায়ে অন্তিম লগ্নে আজকে আমরা এই যে মানে শ্রী শ্রী বাসুদেবায় নমঃ, এই দিনটা আমরা অক্ষয় করে স্মৃতি রাখতে চাই। আজকে সবাই এসছে, সবাই খুব আনন্দ করছে, আমার খুব ভালো লাগছে। মানে এটা আমার খুব মানে কত জন্মের কি জানি না, সবাই মানে এত মহারাজরা যাদের আমার মানে সামনে যাওয়ার তো দূরে থাক, আমার চোখে দেখতে পাবো কিনা সেটাই না, কিন্তু আজ আমি তারা আমার বাড়িতে, ওনারা সবাই আমার বাড়িতে এসছে। আমি কিন্তু তাদের অনেক অনুষ্ঠানে কোথাও আমি যাইনি, মহারাজ আমাকে কোনো দিন দেখেও নি, কিন্তু আমার বাড়িতে সবাই এসছে, খুব ভালো লাগছে। গোপালদের সবাইকে নিমন্ত্রণ করা হয় যে গোপালদের সবাই যেন আসে। আমার ঘরেও গোপাল আছে, আমার গোপাল হলো আমার ঘরের ছেলে, আমার ছেলে অনুমতই সব কিছু আমি গোপালকে, গোপাল কিন্তু আমার ছেলে সন্তানের মতো আমার সব কিছু করতে পারে। গোপাল আমার সন্তানের মতোই সব কিছু আমার ঘরে, আমি তাকে সব রকম সেইভাবেই রাখি। আমার ছেলেরা যেরকম থাকে ও সেরকমই থাকে। আমার ছেলেদের যা খাওয়াই আমার গোপালকেও তাই দিই সব সময়ের জন্য, মানে ওকে সব কিছু দিয়েই আমার ছেলেরা আমরা সবাই সেটা মানে গোপাল আমার সন্তান, আরেক সন্তান বলতে পারো। সবাইকে আনন্দ দিতে, সবাই ভালোভাবে আনন্দ করুক, সব মহারাজরা যেন আসে, সবাই বাবার কাছে যারা আসে সবাই যেন আজকে দিনটা আনন্দ করতে পারে, ওই করে কাটিয়ে দিতে পারে।
তুই সেটাই দেখিস। গোপালকে এনে পুজো করাটা বড় কথা না, আমরা গোপালকে মনে করি বাল্য। এই বাল্যকালটা যে আমাদের যে কি পবিত্র দিন, এই বাল্যকালে আমরা ছোটোবেলার থেকে আমরা জানি মায়ের কাছে বাচ্চার গায়ে যদি পা লাগতো বলতে কেন ভগবান আসে। আমি বাসুদেব বাবা কতগুলো ওখানে যে বাল্য যে রেখেছে মানে গোপাল, আর পরবর্তীকালে তো যে যতগুলো গোপাল ওখানে রাখা আছে অতগুলো এরকম সন্তানদের জানি এসে পুজো করে, তাহলে বাল্যভোগের পূজাটা হবে ভালো। কেন আজকের আমাদের দিশা, আজকের আমাদের সমাজের যে পরিস্থিতি, আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মের যে অবক্ষয়, হিন্দু ধর্মের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির অনুযায়ী আমরা যে বলতে চাচ্ছি আজকের আমাদের অন্য সম্প্রদায় যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, বাচ্চাদের যেমন শিক্ষা দীক্ষা দিয়ে তার ধর্মকে, আমরা সেই ধর্মকে কিন্তু সনাতন ধর্মকে সেই শিক্ষা আমরা দিতে পারিনি। আমরা পূজা পালন করছি ঠিকই, আজকের বাল গোপালের যে পুজো হচ্ছে ঠিক আছে, আমি চাই যে বাল্যগুলো 50খানা অরিজিনাল বাল্য প্রচার করে তার মানুষের তার ভিতরে সনাতন ধর্মটা একটু ঢুকানো হোক। কিন্তু আমাদের সেই ইয়ং যে ছেলেতে তাদের কোনো জানায় না, তারা কিছুই জানে না, সে শিক্ষা দীক্ষা নেই। আমরা পুজো করলে হবে না, তার কর্মের ধারার যে চিন্তাধারা, যেভাবে দিয়ে আমার বাল গোপালকে পুজো করি সেইরকম ভক্তি শ্রদ্ধা তার সন্তানকে পুজো করা দরকার। তাহলে তার মানুষে কেন ওটা সেবার কাজে লাগবে, ওই বাচ্চাটা আজকে বড় হবে সনাতন ধর্মের কাজে লাগবে। আমাদের সত্যিকার পূজা পার্বণ হোক, কিন্তু তার সাথে মানুষ পূজাটাও হোক। আজকে কেন আমাদের কুমারী পূজাটা হয়, মানুষের পূজা মায়ের পুজো কেন হয়? সেই মায়ের পুজো যে ধরতি মা, আমাকে ওই মা বলে আমরা মা করি, আমাদের যে ভারত মাতা যে বলি মা, এই মায়ের সন্তানের যারা মতো সেরকম জানি ভারতের ভিতরে একজন সন্তান তৈরি হোক। এইভাবেই তো মাদের আমরা শ্রদ্ধা ভক্তি করে পূজা করি। আগামী দিনে সেই ভবিষ্যৎ জানি আসে, উজ্জ্বল আসে, নতুন সূর্য হোক একটা উঠুক, যাতে আমাদের সত্যি কথা বলতে দুর্নীতিগত বাংলা হোক, মানে আমাদের সনাতন ধর্মে জাগরণ হোক। আজকে যা দেখতে পাচ্ছি বাংলাদেশ, আমাদের পাশে বাংলাদেশে কী অবস্থা, ধর্মের উপরে আঘাত আসছে, ধর্মের ভিতরে লড়াই হচ্ছে, ধর্মের ভিতরে কী হচ্ছে না। আজকে সেইখানে আমি পরশুদিনকে ধর্মতলা বাংলাদেশের সনাতন ধর্মের উপর আমি একটা বক্তব্য দিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে কি বক্তব্য এই কারণে দিয়েছিলাম, আমার সত্যি আমাকে অনেকে একটু পিছনটা চেপে ধরেছিল, আমি রাখতে পারিনি। আমরা যখন ভারতবর্ষ যখন স্বাধীন হয়, কংগ্রেস আসলো, সিপিএম আসলো, তৃণমূল আসলো, বিজেপি আসলো। আজকের এই 4টে পার্টির আমরা পার করে এসেছি, বয়সটা কম হয়নি, দেখেছি কে কী করছে। কিন্তু বাস্তবে আজকে এই 4টে পার্টি মিলে আমাদের সনাতন ধর্মের জন্য কি কাজটা করেছে, 1। 2 হলো কি, আমাদের এই 4টে পার্টি মিলে আমাদের ধর্ম প্রতিষ্ঠানকে কজনকে ভালো করেছে। অনেকগুলো প্রশ্নকে আমি সেদিনকে রেখেছিলাম। আর কি হচ্ছে, যদি আমাদের ভগবান আজকের আমরা কি বিশ্বাস কি, আর অন্য সম্প্রদায়ের শিক্ষা দিয়ে আল্লাহই হলো সর্বশ্রেষ্ঠ, ওর পরে আর কেউ নেই। আর আমাদের সনাতন ধর্মে একটা বাচ্চা বলতে পারে না আমার ভগবানই সব। কেন আজকে কেন পারিনি আমরা? সেই জন্য ওরা মাদ্রাসা তৈরি করেছে, আমরা কিন্তু গুরুকুলটা করতে পারিনি। আজকে যদি গুরুকুলটা যদি করতো আজকের এই পরিস্থিতি না আমার আসতো না। আজকে মাদ্রাসায় শিখানো দেওয়া হয়, আর আমাদের ভগবানকে কোথায় রেখেছে? পাঁচিলে গায়ে লাগিয়ে রেখেছে, যাতে পেচ্ছাপ না করো। আমাকে একটা বাচ্চা জিজ্ঞাসা, দাদু তোমার ওই মন্দিরে ওই ফটো দেখলাম, পাঁচিলে গেলে ওখানে পেচ্ছাপ করে দিয়েছি। কতটা শুনতে বিবেকে কষ্ট লাগছে, যাতে আমার বাড়ির পাশে কেউ পাঁচিলে যাদের পেচ্ছাপ না করে, আমার পাঁচিলের পাশে কোনো দিন ওই না করে। সেই জন্য আমাকে ওই পাড়া দেখি নোংরা ফোংরা ফেলে বলে যাতে নোংরা টোংরা না ফেলে, ওই জন্য পাহারা দেওয়ার জন্য আমার ভগবান রাস্তায় নেমেছে। তোমার যদি বিশ্বাস থাকে ভগবান থাকে মন্দিরে। আজকে জানো তুমি খেয়াল করে দেখবে বস্তায় গোপালের ফটো এ ফটো মারিয়ে চলছে, ধূপকাঠিতে, এখন আজকাল জামা কাপড়েও সব। আজকে কোথায় আমরা এসে দাঁড়িয়েছি? আমাদের সনাতন ধর্মটা, আমাদের ধর্মটাকে সবাই ব্যবহার করছে। কই অন্য ধর্মের একটা ফটো লাগাক ক্ষমতা থাকে? তাহলে এর বিরুদ্ধে আমার লড়াই চলবে। হরি ওম তৎসৎ। বলতে গেলে আমরা অনেক কথাই বলতে পারি, কিন্তু বলা ঠিক নয়। বাসু বাবার তো কারাগারের ইতিহাস তো আছে, আমরা ইতিহাসে পড়েছি যে কারাগারে জন্ম। যীশুখ্রিস্ট কোথায়? গোয়ালে জন্ম। তা যারা বড় বড় কাজ করেন, চৈতন্যদেব নিমতলায় জন্ম, নিম গাছের নিচে। তা যারা বড় বড় কাজ করেন তারা আজকের কৃতিত্ব দেখিয়ে দিলেন যে বাসু বাবার ডাকে আজকে একাধিক সন্ন্যাসী তারা এক জায়গায় জড়ো হয়েছেন। এবং ওনার সঙ্গে তো আমার প্রতিনিয়তই কথা হয়,
এটা খুব মাহেন্দ্র যোগ। উনি 8 তারিখটা আমাদেরকে একদম পুরো মনের মধ্যে বিঁধে দিয়েছেন যে চন্দ্রবাবু আপনি কখন আসছেন। আর ওনার সঙ্গে আমার এক আত্মা, হরিহর মানে এক আত্মা। যখন লক্ষ্যখণ্ডে গীতা পাঠ হয়েছিল ব্রিগেডে, তার আগে গঙ্গাজল আনা হয়েছিল এর থেকে হাওড়ার ঘাট থেকে আর এ পর্যন্ত, তখন থেকেই ওনার সঙ্গে আমার গাঁটছড়া বাঁধা আছে। যেমন স্বামী স্ত্রী গাঁটছড়া বাঁধা থাকে, তখন ওনারও লম্বা দাড়ি আমারও লম্বা দাড়ি, ওইখানে আমাদের দুটো অন্তর এক জায়গায় মিশে গেছে। এটার কোনো বিকল্প হয়নি। যেখানেই আমরা যাই, এই কদিন আগে চাকলাতেও গেলাম, তার আগেতে গেলাম, যেখানেই যাই আমরা সবসময় জন্য দুজনে হরিহর এক আত্মা নিয়ে যাই। আর ওনার ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে পারবো না, বললে ওনাকে ছোট করা হবে। ওনার মধ্যে যে বিরাট যে আদর্শ বা প্রতিভা আছে, আমি চাই আরও জাগরিত হোক। যাই সত্য তাই সনাতন, যার শান্তি তাই সনাতন। তো বিশ্ব সনাতন এক হতে হবে, সমস্ত সনাতনীদের এক হতে হবে। শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা আপনার মহারাষ্ট্র নয়, সারা বিশ্বে যেখানে শান্তি, আদি ধর্ম সেই হলো সনাতন ধর্ম। সৃষ্টি যেখানে প্রথম ধর্ম সেই হলো সনাতন। আপনি ইতিহাস জেনে নিন, বেদ জেনে নিন, যেখানে তো বাংলাদেশে সনাতনীদের ওপর অত্যাচার হচ্ছে, তার জন্য সারা বিশ্বে সনাতনীদের এক হতে হবে। শুধু বাংলাদেশ কেন, আপনি দেখুন না, কদিন আগে লালগোলাতে ওখানেও হয়েছে, হাজিনগরে, টিটাগড়ে, সেখানেও মাঝে মাঝে শোনা যায়। তার জন্য আমরা সনাতনীরাই দায়ী। আমাদের নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি সম্পর্কে নিজেদের জ্ঞান নেই। নিজেদের পুজো, নিজেদের নিয়ম, আমরা দেবতাকে কীরকম করে ডাকবো, এবং আমরা আমাদের সন্তানদের শেখাই, প্রণাম করতে শেখাই, সূর্য প্রণাম শেখাই। আমরা সনাতনীরা আমরা কি সৃষ্টির প্রত্যেকটা অংশকে আমরা ঈশ্বর বলে মানি। পঞ্চভূত, আমাদের অগ্নি, বায়ু, মৃত্তি, সমস্তকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করি, কারণ হচ্ছে যা সৃষ্টি সব পঞ্চভূতে সমাহিত। হ্যাঁ, কিন্তু আমরা সেগুলো মানি না, সেগুলো শেখাই না, তাই আজ এই দুরাবস্থা। তাই আমাদের এক হতে হবে, সবাইকে এক হয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এবং নিজেদের ধর্ম রক্ষার্থে প্রয়োজন পড়লে অস্ত্র ধরতে হবে। যেমন মা দুর্গার হাতে খড়গ আছে, মা কালীর হাতে খড়গ আছে, মা দুর্গার হাতে ত্রিশূল আছে। হ্যাঁ, শিবও তাণ্ডব করেছিল, ভগবান বিষ্ণুও চক্র ঘুরিয়েছিল। তাই সবসময় এরকম নয় যে এরকম প্রণাম করবো। হ্যাঁ, প্রণাম করব, অবশ্যই করব, কিন্তু প্রয়োজনে অস্ত্রও ধরবো। আমাদের দেবদেবীরা তাই প্রমাণ। দেবদেবী দেখুন, সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র আছে, তা কি সৃষ্টের পালন, দুষ্টের দমনের জন্য। ওম নমো নারায়ণ, জয় শ্রী মহাকাল। শ্রী গোপাল জন্মাষ্টমীতে ধারণ করবে রূপ লোকনাথ, শাসন করবে পৃথিবী, শোধন করবে সমাজ। গোপাল রূপে পৃথিবীতে উনি এসেছেন, কিন্তু লোকনাথ রূপে উনি ধারণ করেছেন। এটা আমাদের বিশ্বাস, আমরা যারা লোকনাথ বাবাকে মানি। এবং সেই লোকনাথ বাবা রূপে উনি পৃথিবীটাকে শাসন করবেন। আর এই যে পৃথিবীতে এখন অরাজকতা চলছে, এটাকে উনি শোধন করবেন, এটা আমাদের বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে বাসু বাবা একজন লোকনাথের ভক্ত। ওনার ঘরে যে এই ঘর না, এটা মন্দির, এই মন্দিরে বাবা লোকনাথ বিরাজিত। সেখানে বাবা লোকনাথের সেই গোপাল রূপ, হাজার হাজার গোপাল নিয়ে এখানে প্রবেশ করছে, সেখানে গোপাল পূজিত হচ্ছে। কিন্তু পুজো করে দিয়ে আমাদের শেষ কথা নয়, আমাদের শেষ কথা তার যে নীতি, তার যে আদর্শ, সেটাকে আমাদের অনুসরণ করা। আমরা সেই অনুসরণ করব, এই বিশ্বাস নিয়ে আজকে আমরা চাকলা থেকে এখানে এসে সমবেত হয়েছি। গোপালকে প্রণাম, প্রণাম আমার সেই জগৎ পিতা বাবা লোকনাথকে। আমাদের মাস্টারমশাই আমার পাশে রয়েছেন, অনেক জ্ঞানীগুণী মানুষ, আমাদের নবদা রয়েছেন, তিনি অনেক জানেন বাবার সম্পর্কে, ওনারা বলবেন, আমি পাশে রইলাম। যে বাবা লোকনাথ বলেছেন, যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। কিন্তু আজকে সত্যি কথা বলতে গিয়ে বাবা লোকনাথের যারা সন্তান, এই সনাতন ধর্মী যারা, তারা প্রকৃতি বাবা লোকনাথকে কি স্মরণ করেন? বাবা লোকনাথের যে আচরণ, বাবা লোকনাথের যে বাণী, বাবা লোকনাথের যে চিন্তাধারা, তারা কি মানেন? মানেন না বলেই আজকে বিপদ হচ্ছে। তা সত্ত্বেও লোকনাথ বাবা রক্ষা করছেন না কেন? প্রশ্ন এটা। বাবা তো বলেছেন, যখনই আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব। প্রথম হচ্ছে তোরা তোদের ক্ষতি হোক, তোরা শিক্ষা নে, তারপর তো আমি আছি তোদের ওপরে, ঠিক আছে? এবং এই কারণেই বাবা লোকনাথ এখনও নীরব আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস শেষ হাসি হাসবে বাবা লোকনাথ, এবং উনি উনার সন্তানদের রক্ষা করবেন জগৎব্যাপী। বাবা লোকনাথের যদি আমরা জীবন দর্শনটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে সেখানে দেখব
তিনি কেবলমাত্র ভারতবর্ষ সফর করেছেন এবং ভারতীয় সাধারণ মানুষের যে ধর্ম সেই ধর্মটাকেই গ্রহণ করেছেন তা না। উনি কাবুলে গেছেন, মানে আমাদের এই কাশীধাম থেকে কাবুলে চলে গেছেন, সেখান থেকে উনি মক্কা শরীফে চলে গেছেন। উনি সব কিছুর মধ্যেই সত্যটাকে উদ্ঘাটন করার জন্য তিনি একেবারেই কঠোর পরিশ্রম করেছেন সারা জীবন, এবং সেখান থেকে উনি নেপাল থেকে শুরু করে আমাদের হিমালয় পর্বত, সেখান থেকে আবার উনি যাবেন কোথায়, উনি পূর্ববঙ্গে, এবং সেখানে বারদিতে যেয়ে উনি অনেক কাজ করেছেন এবং জীবন আদর্শ তিনি 36 বছর কাল ধরে তিনি মানুষকে বুঝিয়ে বলেছেন। মানুষের মধ্যে সততা, মানুষের মধ্যে মনুষ্যত্বের যদি জাগরণ না হয় তাহলে সে মানুষ কিন্তু চিরকালই অমানুষ থেকে গেল, পশুই থেকে গেল। মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তরণ ঘটাতেই হবে, এটা বাবা লোকনাথের সেটাই ছিল জীবন দর্শন। আমরা গোপাল উৎসব উপলক্ষে এসেছি ঠিকই, কিন্তু লোকনাথ বাবার আমরা জন্মস্থান চাকলাধাম থেকে এসেছি। আর গোপাল উৎসব মানেই হচ্ছে ওনার মেন মানে বাসু বাবার মেন উদ্দেশ্য হচ্ছে সাধু বাবাদের এক জায়গায় করা। আর লোকনাথ ব্রহ্মচারীর যে অনুষ্ঠানটা গোপাল উৎসব এবং লোকনাথ বাবার যে অনুষ্ঠানটা, এখন মানুষই কিন্তু ভগবান। লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন যে চাকলায়, সেইটাকে আমরা বারবার অনুসরণ করাতে চাই। যে গোপাল হোক, মা কালী হোক, দুর্গা হোক, শ্রীকৃষ্ণ হোক, আজকে কিন্তু এসছেন বাবা লোকনাথ। মানুষ রূপেই কিন্তু বাবা লোকনাথ ব্রহ্মচারী চাকলার লোকনাথ বাবার জন্মস্থান চাকলায় জন্মগ্রহণ করেছেন। সেই চাকলায় জন্মগ্রহণ করে আজকে সারা পৃথিবীর লোককে বোঝাতে চাইছি যে মানব ধর্মটাই হচ্ছে বড় ধর্ম। আজকে বাসু বাবা আজকে অনুষ্ঠান করেছে। কালকে আমরা শিমুরালি গেছিলাম, এই বাসু বাবার মন্দিরে মানে রামায়ণ গীতা পাঠ হয়েছে, অজস্র ভিড়। কিন্তু সেইখানেও মানে মধু বাবা ওই দিন মানে কালকে আমাকে চাকলাধাম থেকে একটা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি নিয়ে আসতে বলেছিলেন। এই নিরঞ্জনদাকে বলছিলাম গাড়িতে আসতে আসতে, সেই লোকনাথ বাবার মূর্তি আমি চাকলাধাম থেকে মূর্তি নিয়ে এসে আজকে এক মায়ের হাতে তুলে দিলাম। এইটাও আমরা গর্বিত। এবং আবারও বলছি, আজকে মানব রূপে বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেছেন পশ্চিমবাংলায় চাকলাধামে। সেই চাকলাধামে কেন মানব রূপে জন্মগ্রহণ করেছে আজকে সারা পৃথিবীর লোককে বোঝাতে চায় যে একমাত্র লোকনাথ ব্রহ্মচারী যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে এক ধর্মের এক জায়গায় উনি এক কাঠামোতে বসিয়েছেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা চাকলাধামে আসবেন এবং লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থানে আসবেন। আমি বেশি বক্তব্য রাখবো না। আজকে সাধু বাবারা এখানে বাসু বাবা যে অনুষ্ঠানটা করছেন, এই জন্য আমরা খুব গর্বিত। সাধু বাবাদের আজকে এখন ভোজন করছেন, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমরা গর্বিত, চাকলার সবাই গর্বিত এবং মধুদাও গর্বিত, নিরঞ্জনদা গর্বিত, সারা সাধুরা আজকে খুব প্রশংসা করলেন। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। জয় বাবা লোকনাথ। মানুষ আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসা তো ফিরিয়ে দেওয়া যায় না, তাই আমি সমস্ত প্রোগ্রামে, সেই আধ্যাত্মিক প্রোগ্রামই হোক বা সামাজিক প্রোগ্রামই হোক, আমি যাওয়ার চেষ্টা করি। এখানে বহু দূর দূরান্ত থেকে, বহু বাড়ি থেকে গোপালরা এসছে, মানে গোপালদের পরিবার আজকে বৃহৎ একটা বড় জায়গা নিয়েছে। কি বলবেন? এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি নিচে এখন পর্যন্ত ঢুকতে পারিনি, মানে সব সাধু সন্ন্যাসীরা ওখানে অপেক্ষা করছে, প্রচণ্ড ভিড়। এই গোপাল দর্শন করাটাও একটা ভাগ্যের ব্যাপার। এখানে সাধু সন্ন্যাসীদের যে সেবন করছে এরা, সত্যিকারে দেখে একটা অদ্ভুতপূর্ব একটা আজকে প্রোগ্রাম, যে এত ভক্ত, এত সাধু, এরা সন্ন্যাসীরা এখানে একসঙ্গে মিলিত হয়েছে। তারা কিন্তু একটাই বার্তা দিচ্ছে অঞ্চলে, শান্তির বার্তা। মানুষ শান্তি চায়, কিন্তু আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এই ঘটনা আমরা কিন্তু চাইনি। আমরা চাই যে বাংলা তথা পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষ, পৃথিবী সবাই শান্তিতে বসবাস করুক। সমস্ত ধর্ম, সমস্ত জাতি সবাই আমরা আমরা একসঙ্গে চলার চেষ্টা করব, একসঙ্গে থাকব, এটাই কিন্তু আজকে হওয়া উচিত। কিন্তু আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে,
এটা আমাদের কাছে শোভনীয় না, আমরা এর নিন্দা করছি। আমরা চাই যারা নির্যাতিত হচ্ছেন তাদের যাতে আর পরবর্তীকালে নির্যাতিত না হতে হয়, তাদেরকে সুরক্ষার জন্য ওই সরকার, বাংলাদেশের সরকার দ্রুত ব্যবস্থা করুক, এবং যারা হিন্দু তাদের সুরক্ষিত রক্ষার দায়িত্ব কিন্তু ওই সরকারকে নিতে হবে, এটা আমাদের দাবি। গোপালের কাছে চাইছি গোপাল সবার মঙ্গল করুক, এই অঞ্চলের শান্তি দিক, এটাই আমি চাইছি, সবার ভালো চাইছি। আমরা তো প্রতি বছরই আসি এখানে, বাসুদেব বাবা লোকনাথ মন্দিরের সঙ্গে প্লাস আমাদের সাধু সমাজের সঙ্গে যুক্ত আছেন। এখানে গোপালকে কেন্দ্র করে তার বাড়িতে যে একটা মিলন উৎসব হয়, এটা যেন একটা ছোটোখাটো কুম্ভ মেলার রূপ নেয়। আমরা শুধু সাধু সন্ত নয়, ভক্ত, শিষ্য এবং বিভিন্ন সমাজের বিভিন্ন বিভাগ থেকে, সাংবাদিক থেকে শুরু করে গণ্যমান্য বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষ এখানে এসে আনন্দিত হন। ভরপুর প্রসাদের সঙ্গে সঙ্গে এখানে একটা মিলন আনন্দ উৎসব উপভোগ করেন। কিন্তু আমরা আজকে এখানে এসে সবচেয়ে বড় জিনিস, একটা চিন্তার বিষয় আমরা অনুভব করছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারিত হচ্ছেন, অত্যাচার করা হচ্ছে, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে এইরকম একটা কোনো সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এই কারণে এইরকম সুন্দর অনুষ্ঠান আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে কতদূর করতে পারবো, এটা নিয়ে আমাদের একটা বিরাট সন্দেহ এবং উদ্বেগের ভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা তো চাইছি, এবং সমস্ত মঠ মিশন থেকে শুরু করে বিভিন্ন সাধুসন্তরা, ভক্তরা সবাই একটা প্রচেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করছে যে আগামী দিনে আমাদের হিন্দুরা বিশেষ করে যদি এক না হয়, এক না হতে পারে, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো হয়তো আমাদের পশ্চিমবঙ্গে একটা অবস্থার ভিতরে আমরা অতিবাহিত করব। তার একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটি সম্প্রদায় যারা জুমার নামাজের পরে বিভিন্ন জায়গায় তারা ধর্মীয়ভাবে একটা আক্রমণ করছে। আমরা জানি মঠ, মন্দির, মসজিদ থেকে একটা সাম্প্রদায়িক বা একটা ধর্মীয় শান্তির বাতাবরণ দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে যে 1946 সালে জিন্না যে ভারত ভাগ করেছিল, সেটাও কিন্তু জুমার নামাজের পরেই ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়েছিল। 1946 সালে নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, সেটাও কিন্তু সেই জুম্মার নামাজের পরেই সৃষ্টি হয়েছিল। গত দিন যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্মম হিন্দু শূন্য করার যে একটা চক্রান্ত সেখানে চলছে, এটাও কিন্তু জুমার নামাজের পরেই হচ্ছে। তাহলে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মসজিদ থেকে তারা কি বার্তা দিচ্ছে, যেখানে শান্তির বার্তা দেওয়া উচিত, কিন্তু পরিবর্তে তারা দেখা যাচ্ছে যে হিন্দু নিধনের একটা বার্তা, যে বার্তাটা পেয়ে আজকের দিনে তারা হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে একটা মারাত্মকভাবে নিধনের যজ্ঞ চালাচ্ছে, যে যজ্ঞটা আগামী দিনে হয়তো বাংলাদেশ হিন্দু শূন্য হতে যাচ্ছে, যেটা পাকিস্তানে, আফগানিস্তানে হয়েছে। এর জন্য আমরা সমস্ত হিন্দু সমাজের মানুষের কাছে স্বামী প্রণবানন্দ মহারাজ যে আহ্বান জানিয়েছিলেন যে হিন্দুতে মিলন এবং ঐক্য যত শীঘ্র গড়ে উঠবে, সমস্ত সম্প্রদায়ের সঙ্গে মিলন তত দ্রুত সম্ভব হবে। কারণ আজকের দিনে মিলন হয় সমানে সমানে, সবলে সবলে। আমরা হিন্দুরা বিভিন্ন যে গুরুরই আশ্রিত হই না কেন, আমাদের এখন একটাই প্রচেষ্টা, একটি লক্ষ্য, একটি আমাদের আগ্রহ হওয়া উচিত যে জাতি গুরু ঊর্ধ্বে রেখে আমরা সমগ্র সনাতনী হিন্দু ধর্মের মানুষেরা এক এবং ঐক্যবদ্ধ হবা, তবেই আমরা শক্তিশালী হয়ে আমাদের অস্তিত্বকে আগামী দিনে বজায় রাখতে পারবে এবং আগামী পরবর্তী জেনারেশনকে আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে এই সুরক্ষিত আসনে, সুরক্ষিত রাজ্যে রেখে যেতে পারবো। তাই সমগ্র হিন্দু সমাজকে আমরা আহ্বান দিতে চাই, সাধু সন্ত সহ সমস্ত ভক্ত শিষ্যদের কাছে আমরা এই আহ্বান দিতে চাই যে আগামী দিনে আমাদের শিষ্য ভক্তদের আগামী দিনে যেন বাংলাদেশের মতো একটি পরিস্থিতির মোকাবিলা না করতে হয়।